আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জামালপুরের ঐতিহ্যবাহী পিঠালি রাইস কুকার কীভাবে তৈরি করতে হয়। তো চলেন এবার পিঠালি তৈরি করা যাক। পিঠালি তৈরি করতে আমি এখানে মহিষের মাংস নিয়ে নিয়েছি। তো এর মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা এগুলো আমি পরিমাণ মতো নিয়ে নেব। এরপর এর ভিতরে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ স্বাদ মতো, এর মধ্যে তেল দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। তার আগে এর ভিতর দিয়ে দেবো একটু গরম মশলা। তো এটাকে এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব, কারণ এটা হাত দিয়ে মিক্সড করলে অনেকটা ভালো হয়। তো এটা এইভাবে মিক্সড করে নেবেন। তো আমার মিক্সড করা হয়ে গেছে। তারপর এটা আমি রাইস কুকারে বসিয়ে দিব। তো কিছুক্ষণ পর আমি এটা আবার নেড়ে চেড়ে দিব একটু। তো এর ভিতরে আমি পানিটা অ্যাড করে নেব, একটু কষিয়ে নেব হালকাভাবে। এটা অবশ্যই আপনারা একটু নেড়ে চেড়ে দিবেন, না হয় নিচে লেগে যাওয়ার সম্ভব থাকে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এর ফাঁকে আমি যে পিঠালি তৈরি করার আসল উপকরণ সেটা তৈরি করে নেব। তো এর মধ্যে গরম পানি দিয়ে দিলাম, তার মধ্যে চালের গুঁড়িটা আমি অ্যাড করব। তো আপনি এটা অনেক সাবধানে অ্যাড করবেন যাতে তলা না পেকে থাকে। গরম পানিটা আপনারা হালকা গরম পানি করলেও চলবে। তারপরে একটু একটু করে চালের গুঁড়িটা আপনারা নেবেন, এর ভিতরে নিয়ে পানির সাথে মিক্সড করে নেবেন। খেয়াল রাখবেন যেন দলা পেকে না যায়। এটা হয়ে গেলে তারপর আমি দেখে আসবো আমার মাংসটা কষানো হয়েছে কিনা। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা সবাই প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন আমার মাংসটা হয়ে আসছে। তো এখন আগে থেকে তৈরি করা এই চালের গুঁড়ির পানিটা আমি মাংসের মধ্যে অ্যাড করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর হয় রাইস কুকারে। তো অ্যাড করার পর এটা একটু নেড়ে চেড়ে দিব। তো আপনারা একটু পর পর এটা নেড়ে চেড়ে দেবেন, না হয় নিচে লেগে যেতে পারে। তো ঢাকনা দিয়ে আমি ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো দেখেন আমার পিঠালিটা প্রায় হয়ে আসছে। এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিব যাতে এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এই গরম মশলাটা দেওয়ার ফলে পিঠালির স্বাদটা আরও বেশি লাগে। তো এর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। দেখেন পিঠালিটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে, চুলার মতোই। আপনারা অবশ্যই কাছ থেকে বুঝতেই পারছেন পিঠালিটা কতটা সুন্দর হয়েছে। যেরকম এটা দেখতে সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতেও অসাধারণ। আপনারা একবার হলেও বাসায় এটা ট্রাই করবেন রাইস কুকারে। ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে যে আসলে আপনাদেরটা কেমন হয়েছিল। এটা কিন্তু অনেক ভালো হয়। আপনারা রাইস কুকারে তৈরি করে নিজেরাই পরে বুঝতে পারবেন যে কতটা মজা হয় খেতে। দেখেন মাংসগুলোও কিন্তু অনেক ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি একটা বাটিতে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে আসলে পিঠালিটা কতটা সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং কি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।